নমস্কার বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানি। ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে আজকে, দেখো। লক্ষ্মী জবা একটা ফুটেছে, ঘন্টা জবা একটা ফুটেছে, খুব আনন্দ হচ্ছে আমার। ফুলটা দেখো, ওপরে একটা ফুল, আর এই যে এটাকেই বলে ঘন্টা জবা, আর এটা হচ্ছে লক্ষ্মী জবা। দেখিয়েছি তোমাদের আগে। শীতের ফুল এখনও ফুটছে, দেখো। টমেটো গাছে ফুল ধরেছে, ফুলে হবে। লঙ্কা গাছটাও বেশ সুন্দর হয়েছে, দেখো। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে দেখো এক ঝুড়ি বাসন মেজেছি। সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর এবার চা নিয়ে বসেছি। আগে তোমাদের গুড মর্নিং বললাম, তারপর চা খাবো। আর এদিকে ভাত ডালও বসে গেছে, চাটা নামিয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি যাতে আর না বেশি দেরি হয়। যে ভাত, আর এদিকে মুসুর ডাল। ফেনাগুলো হাতা দিয়ে ফেলে দেবো। আর টমেটো ভিজিয়ে রেখেছি, টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল করবো। তারপর দেখি কি রান্না করি। দেখিয়েছিলাম এঁচড় এনেছে, এঁচড়টা রান্না করব ভাবছি। আর কি রান্না হয় তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, কালকে রুটি ভেজে গেছে, রুটি দিয়ে চা খাবো। বাসি রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে আমার। আর খাবার জিনিস নষ্ট করাও তো উচিত নয়, বলো তোমরা। এই যে দেখো, টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল হয়ে গেছে। এখানে আর এক জায়গায় ঢালা রয়েছে। এখানে পটল ভাজা করেছি, আর আলু ভেজে তুলে রেখেছি। এঁচড় হবে, এঁচড়ের তরকারি। আর এখানে ডিম সেদ্ধ আছে, তিনজনের তিনটে। এই যে দেখো, এঁচড়টাকেও ভেজে নিচ্ছি, কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। তার জন্য এখানে দেখো রসুনও দিয়েছে, দেখো গোটা রসুন দেবো। আমার খুব প্রিয় এই এঁচড়, এঁচড় খেতে প্রচণ্ড ভালোবাসি। মাংসের জায়গায় এটা, গাছ পাটা তো বলেই এমনিতে। এই যে দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি আর গোটা রসুন দেবো এঁচড়ের তরকারির মধ্যে। এঁচড়টাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে তেল গরম করে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভাজবো। এই যে দেখো, মশলা কষতে দিয়ে দিয়েছি, রসুনগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি কালারের জন্য। এই যে দেখো, ভাজা আলু আর এঁচড় দিয়ে দিয়েছি, লবণ দেওয়া হয়ে গেছে। আর এই যে মিক্সি ধোয়া জল দিয়ে এখন কষাতে দিয়েছি, কষিয়ে নেবো ভালো করে। তারপরে প্রেসার কুকারে দেবো। এই দেখো, এঁচড় আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। বড় প্রেসার কুকার, বড় ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এটা ঢেলে দেবো। এই যে ট্রান্সফার করে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। আর এই যে কড়ার মধ্যে যে মশলা লেগেছিল, ভালো করে জল দিয়ে ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে আটকে দিয়েছি, এবার সিটি পড়লে, দুখানা সিটি পড়লেই বন্ধ করে দেবো। এই যে দেখো, ঢাকনা খুলে ফেলেছি। দেখতে কেমন হয়েছে দেখো, পুরো চিকেনের ঝোলের মতো। এবার সানরাইজের গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলা দিয়ে থালার মধ্যে ঢেলে ফেললাম। প্রেসার কুকারটা এবার জলে দিয়ে দেবো। দেখো কেমন দেখতে হয়েছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখন একটু ব্লাউজ নিয়ে বসেছি। এবার বাদ বাকি কাজ করবো। সব বাসন জলে ভেজানো আছে, কলতলায় দিয়ে দিয়েছি। গামলা বালতি সব ভরলাম। আর ছেলে ড্রামে ভরে দিয়ে গেল। ওই বেসিনে যে কলটা রাখা রয়েছে, পিছনে একটা বড় ড্রাম আছে, ওই ড্রামটা বড় ছেলে ভরে দিয়ে গেছে। আর ছোটো ছেলে তো মামার বাড়ি আছে, আজকে এখনও ফোন করিনি। স্নান করে উঠলাম বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে। হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে, আজকেও কাজে বেরোবে। আর দুজনের ভাত বেড়ে নিয়েছি। আজকে খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো, টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল, এঁচড় আলু রসা, আমের টক, ডিম সেদ্ধ আর পটল ভাজা। দেখাই যাচ্ছে না, এই যে পটল ভাজা। বেরোবে বলে আজকে ইচ্ছাপুর যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বসেছি আর টিভিতে সিরিয়াল দেখছি। খেয়ে দিয়ে উঠে আজকেও রেস্ট নিইনি, ব্লাউজ হেম করছিলাম, ওটা শেষ করলাম। এখন যাব দিতে, 4টে বাজে এখন বিকেল। আজকে আর শোয়ার টাইম পাইনি। দেখি দিয়ে এসে একটু শুতে পারি, রেস্ট নিতে পারি। না রেস্ট নিলে বাদ বাকি কাজগুলো করতে কষ্ট হবে। বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। সেই ব্লাউজ দিতে গেছিলাম, দেখিয়েছিলাম। ব্লাউজ দিয়ে এসে
গাছে জল দিয়েছি, এঁঠো বাসন মেজেছি, তারপরে একটু শুয়েছিলাম। শুয়ার পরে উঠে এখন চা নিয়ে বসে গেছি। এই যে চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম। এদিকে টিভিও চালিয়েছি, ব্লগ দেখতে দেখতে চাটা এনজয় করি। আর দেখো হাতে নেল পালিশ করলাম এই কালারটা এখন বসে বসে। একদম নেল পালিশ পরার সময়ই পাই না। সময় যদি পাই, ওই যে হেম করবো ব্লাউজ, তাহলে ঘেটে যাবে, সেই জন্য পরাই হয় না। আজকে এখন পরে নিলাম, শুকিয়েও গেছে। আমাদের দোকানেরই এটা নেল পালিশ। তো বন্ধুরা এখন 8টা বাজে, পরিয়ে উঠলাম। উঠে এখন ছাতু মুড়ি নিয়ে বসে গেছি, একটু জল খাবার খাবো আর টিভিও দেখবো। তারপর ডাল তরকারি গরম করে ভাতটা বসাবো। প্রতিদিনই এটাই কাজ। এই যে ছাতু মুড়ি আর চিনি আর জলও দিয়ে দিয়েছি। এখন 9:15 বাজে, হাজব্যান্ড বাড়ি চলে এসছে। বাড়ির কাছেই শো ছিল ইচ্ছাপুরে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসে চাউমিন নিয়ে এসছে। আমি তো খেয়েই ফেলেছি। এই যে বাবা আর ছেলের ভাগ করেছি। এই যে আমার খাওয়াই হয়ে গেছে আর একটুখানি পড়ে আছে। এদিকে ডাল তরকারি গরম করতে দিয়েছি। এখানে ডাল গরম করে রাখলাম আর তরকারি গরম করতে দিয়েছি, তারপর ভাত বসাবো। তো বন্ধুরা এখন রাত 11:30 বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখো দোকান ঘরে এসে বসে আছি। এটা লাইটের ঘর নাম, মানে লাইটের জিনিস আগে থাকতো, পরে তো অনেক পরে ব্যবসাটা শুরু হয়েছে ইমিটেশনে, তখন থেকে আবার ইমিটেশনের জিনিস এখানে রাখা শুরু হয়েছে। কিন্তু আগে থাকতে এটা লাইটের ঘর নামেই পরিচিত। এই ঘরে ভিডিওটা এন্ড করতে আসলাম, কারণ হচ্ছে ওই ঘরে হাজব্যান্ড ফোনে জোরে জোরে কথা বলছে, ওখানে কি করে কথা বলবো, শেষ করব, তাই জন্য এই ঘরে এসে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।